এই সমাজে যত রকমের অপরাধ অপকর্ম আছে, যদি আমি আমার ভোটের মাধ্যমে ওই অপরাধীকে আমার চেয়ারে বসাই, উনি যেই কাজগুলো করবে এই কাজগুলোর দায় আমার কাঁধেই নিতে হবে। আমাদের এই সমাজ যিনি চালাবে, আমাদের সমাজ যিনি প্রতিষ্ঠা করবে, এই সমাজে যিনি বিচার আচার থেকে শুরু করে ন্যায়সঙ্গত কথা বলার জন্য নিয়োগ দিই একজন অনিয়ন্ত্রিত লোক, যারা মাদকে আসক্ত, সমাজে ব্যভিচার প্রতিষ্ঠা করতে চায়, যারা সমাজে অন্যায় প্রতিষ্ঠা করতে চায়, এই জাতীয় লোক আমি জানি সে খারাপ, আমি জানি তার দ্বারা ভালো কাজ সম্পূর্ণ হবে না, এরপর তাকে আমি আমার চেয়ারে বসাই। এর কারণ কি? ওই আমাদের যুগ যুগ ধরে যেটা চলে এসছে, যার ক্ষমতা আছে, যার প্রভাব আছে, সেই নেতা হবে না। নেতা হবে মানে আমার মজলিসঘর হবে মসজিদ, আমি মসজিদ থেকে কথা বলবো, মসজিদের ইমাম হবে আমাদের সমাজপতি, মসজিদ হবে আমাদের প্রধান মূল দায়িত্ব, কারণ আমরা মুসলমান। কোনো কথা নয়, আমরা আমার অধিকার প্রতিষ্ঠা করবো। এই বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠা না হইতে হইতে এমন অবস্থায় চলে গেছে, গুটি কয়েকজন লোকের পকেটে সব টাকা ঢুকিয়ে গেছে, আর আমরা সাধারণ মানুষ 300 টাকা দিয়ে পেঁয়াজ কিনে খাই। আমরা যারা কষ্ট করি তারা চাইল ডাল সবকিছু বেশি দিয়ে কিনে খাই। কারণ হচ্ছে আমার এই টাকাটা আরেকজনের পকেটে চলে যাচ্ছে। একজন মানুষের কত টাকা দরকার হয়, এমন কিছু কথা বলে গুনতেও পারি না, ওর কাছে এত টাকা, একজন মন্ত্রীর কাছে এত টাকা, অত হাজার কোটি টাকা বিদেশ করি আজকে 21 বছর, কোটি টাকা চিন্তা করতে বহুত কষ্ট হয়েছে। সেখানে পরিশ্রম যেমন করি, যারা যারা সেখানে গেছে দেখছে। এইবারে 1.5 মাসের জন্য গেছি, 1 সেকেন্ডের জন্য বসতে পারি নাই, রাতের ঘুমানো ছাড়া। কারণ আমাকে আবার আসতে হবে, তাহলে আমার কিছু কাজ বাকি থাকে। তাহলে আমরা আমাদের কষ্টার্জিত অর্থ বিদেশে পাঠাই, দেশটা ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে, আমার পরিজন ভালো থাকবে। আমার টাকা দিয়ে পুলিশ আমার ভাইকে গুলি করে, আমার টাকায় জেলখানা বানায়, সেখানে আমার নিরাপদ ভাইকে জেলখানা বাড়া হয়। এই পরিবর্তন কি আপনারা চান না? যেখানে যে অন্যায় করবে অন্যায় শাস্তি পাবে, যে ভালো কাজ করবে ভালো কাজের পুরস্কার পাবে। এই নামাজ যদি আমাকে সংশোধন করতে না পারে, এই নামাজ যদি আমার মধ্যে পরিবর্তন করতে না পারে, আমি নামাজও পড়লাম, বাইরে গিয়ে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পক্ষে রায় দিলাম, যেখানে সুদ বিরাজমান, যেখানে ব্যভিচার চলছে, যেখানে চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, গুম, এইগুলোর জন্য কোনো বাধ্যবাধকতা নাই। শুধু আমরা ফেসবুকে একটু দেখি, আফসোস করি, ব্যাস, এরপরে শেষ। যদি আমাদের মাঝে পরিবর্তন না হয়, যদি আমরা সঠিক না হই, আমরা সচেতন না হই, এই সমাজের জন্য যত কুকর্ম, যত অপরাধ, যত অপবাদ, সব কিন্তু আমাদের দায়ে আসবে। যিনি সম্পাদন করছেন অপরাধ, তার উপর যেমন দায় বর্তাবে। আমরা যারা সমাজে বসবাস করি, আমরা যারা সমাজে নেতৃত্ব দিই, আমরা যারা সমাজে কিছু কথা বলি, আমরা যারা পরিবার চালাই, যদি আমি এর বিরুদ্ধে কথা না বলি, তাহলে আমাকেও কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহির কাতারে যাইতে হবে নাকি যাইতে হবে না?